হঠাৎ যেন মাটি ফুঁড়ে উঠে আসলো কালো একটি ছায়া। সেই ছায়ার মাঝখান থেকে বেরিয়ে এসলো সাদা অবয়ব। সরিষার ক্ষেতের মাঝখান থেকে সেটি উঠে দাঁড়ালো। কে ওখানে? গ্রামের প্রান্তে একটি সরিষার ক্ষেত। আশেপাশে আরো অনেক ক্ষেত আছে, তবে সরিষার ক্ষেত একটি। রমিন এই সরিষার ক্ষেত সহ আশেপাশের সকল জমিতে পানি দেওয়ার কাজ করে। একদিন সে বাসায় না থাকার কারণে সরিষার ক্ষেতে পানি দেওয়া কম হয়ে যায়। সেখান থেকে এসে দেখে রাতে পানি না দিলে সেই ক্ষেতের সমস্যা হয়ে যাবে। সে সিদ্ধান্ত নিল সেই রাতেই পানি দিবে। কিন্তু তার ভাই মুবিন তাকে বাদ সাধলো। সে তাকে উদ্দেশ্য করে বলল, ভাই, দিনের বেলা পানি দিও, প্রতিদিন তো দিনেই দাও, আজকে আবার রাতের বেলা যাবে কিসের জন্য? জানো না রাতের বেলা ওই জায়গায় খারাপ জিনিস ঘুরে বেড়ায়, জায়গাটা কিন্তু খুব একটা ভালো না। আরে না, চিন্তা করিস না, আজকে রাতেই দেওয়া লাগবে। ঘুরবে গেলাম, দিনে পানি 10 হাট পড়ে গেছে। এখন যদি রাত্রে না দেই, কালকে দিনে দিলে ওই গাঁটতে আর পূরণ হবেন না। এখন মনে করছে যত যাই হোক দেওয়া লাগবে। আর জায়গাটা খারাপ আমিও জানি, যে শস্য খেতের ওই খেজুর খেতে আশপাশ দিয়ে খারাপ জিনিস ঘুরে বেড়ায়। তো দোয়া দরুদ পরে আল্লাহকে স্মরণ করলে এসব খারাপ জিনিস কিছু করে পারবেন না। তো তুই বাড়ি যা, আমি দেখি প্রজেক্টের কাজ যাই। রাতের অন্ধকার নেমে এসেছে। শীতের ঠান্ডা হাওয়া সরিষার ক্ষেতের উপর দিয়ে এক ধরনের সুর বাজিয়ে যাচ্ছে। খেজুর গাছের নিচে বসে রমিন ফোনে সময় কাটাচ্ছিল। সে এই শেষ প্রকল্পিত তদারকির দায়িত্বে। রাত প্রায় 11টা। খেজুর গাছের নিচে রাখা টিউবওয়েলের পাইপ থেকে পানি ছাড়ার সময় রমিন চারদিকে তাকিয়ে দেখে জায়গাটা কেমন অদ্ভুত লাগছে। দিনের আলোতে চেনা জায়গাটা রাতে যেন অন্যরকম হয়ে গেছে। সরিষার গাছগুলো হালকা বাতাসে দুলছে, কিন্তু মনে হচ্ছে তারা কিছু বলতে চাইছে। পানি ছাড়ার কাজটা শেষ করে রমিন বসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ দূর থেকে এক ধরনের ফিসফিসানির আওয়াজ শুনতে পেল। প্রথমে মনে হলো বাতাসে হয়তো সরিষার পাতার শব্দ, কিন্তু শব্দটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল, যেন কেউ সরিষার ক্ষেতের ভেতর দিয়ে হাঁটছে। রমিন টর্চ লাইট বের করে চারপাশে আলো ফেলল। কোথাও কাউকেই দেখা যাচ্ছে না, কিন্তু সরিষার ক্ষেতের মাঝখানে একটা অদ্ভুত নড়াচড়া স্পষ্ট বোঝা গেল। রমিন ভয়ে স্থির হয়ে গেল। হঠাৎ যেন মাটি ফুঁড়ে উঠে আসলো কালো একটি ছায়া। সেই ছায়ার মাঝখান থেকে বেরিয়ে এসলো সাদা অবয়ব। সরিষার ক্ষেতের মাঝখান থেকে সেটি উঠে দাঁড়ালো। সাদা ছায়াটি স্থির দাঁড়িয়ে রমিনের দিকে তাকিয়েছিল এবং ইশারা করে রমিনকে কাছে ডাকলো। ছায়াটির ভিতরে শুধু কঙ্কালের হাড়গোড় ছাড়া আর কিছুই নেই। রমিন সাহস করে এগিয়ে গেল আর বলল, কে ওখানে? তার কণ্ঠ কাঁপছিল। ছায়াটা কোনো উত্তর দিল না। এই সময় রমিন অনুভব করল তার পায়ের নিচের মাটি যেন ভারী হয়ে যাচ্ছে। সে কিছুতেই নড়াচড়া করতে পারছিল না। হঠাৎ সে খেয়াল করল তার মাথার উপরের খেজুর গাছের পাতাগুলো অদ্ভুতভাবে কাঁপতে শুরু করলো। গাছের নিচে রাখা শেষ প্রকল্পের পাইপগুলো বিকট শব্দ করে ফেটে গেল। পানি চারদিকে ছড়িয়ে পড়ল। রমিন অবাক হয়ে দেখল ছায়াটা ধীরে ধীরে একটি ধোঁয়ায় পরিণত হয়ে প্রকল্পের ভাঙা পাইপে মিশে যাচ্ছে। এরপর সে অনুভব করলো এখন সে নড়াচড়া করতে পারছে। সে ভয় পেয়ে দৌড়ে পাশের গ্রামে চলে গেল। পরদিন সকালে সে আবার ক্ষেত দেখতে এলো, কিন্তু হায়, সে অবাক হয়ে গেল। দেখলো ক্ষেতটা একদম ঠিকঠাক, যেন গত রাতে কিছুই হয়নি তার সাথে। পরে সেখান থেকে সে চলে গেল এবং স্থানীয় এক বয়স্ক মানুষ রমিনকে জানালো, শোনো বাপু, এই সরিষার ক্ষেতের মাঝখানে একসময় একটা কুয়া ছিল। এই কুয়ার পাশে এক কৃষক শেষের কাজ করতে গিয়ে সেই কুয়ার পানিতে পড়েই ডুবে মারা যায়। তারপর থেকেই শোনা যায় যে এই কুয়ার পাশে পাশে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে, যেগুলো আমরা ভৌতিক ঘটনা বলি। রমিন অবাক হয়ে যায়। রমিন জানে না গত রাতের ঘটনা কি কেবল তার কল্পনা, নাকি সত্যি সে কিছু দেখেছিল। তবে এরপর থেকে সে রাতে কখনো একা শেষের কাজ করতে যায়নি। সরিষা ক্ষেতের ছায়া আর মনের ভিতর একটা গভীর দাগ কেটে রয়ে গেল।